অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি। ফ্ল্যাটের সাইজ হচ্ছে 921 স্কোয়ার ফিট, মিনস 921 স্কোয়ার ফিট। এটা G+5-এর থার্ড ফ্লোরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেই থার্ড ফ্লোরের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা কমন লবি, জাস্ট যেখানে আপনার ফ্ল্যাটের এন্ট্রান্স সেখানে রয়েছি। লেফট সাইডে রয়েছে স্টেয়ারকেস, আর ঠিক মিডল পোর্শনে রয়েছে লিফট। যে লিফটটাকে ঘিরে স্টেয়ারকেস রয়েছে, আর পেছনে আর একটা ফ্ল্যাট রয়েছে। এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। এটার লোকেশান হচ্ছে দমদম পার্ক। এটা ভিআইপি রোড থেকে নিয়ারেস্ট লোকেশানে রয়েছে। এখান থেকে ভিআইপি রোড থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 1 কিলোমিটার। আর এখান থেকে যদি কেউ যশোর রোড অ্যাক্সেস করতে চায় তাহলে সেটার ডিস্টেন্স হবে 1.5 কিলোমিটার। এটা ইন বিটুইন অলমোস্ট নিয়ারেস্ট লোকেশান, মিনস ভিআইপি অ্যান্ড যশোর রোডের ইন বিটুইন প্লেসে রয়েছে। দুই সাইডেই অ্যাক্সেসেবল রয়েছে। আর এই বিল্ডিংটা G+5, যার থার্ড ফ্লোরে আমরা রয়েছি। আমাদের ফেস রয়েছে সাউথের দিক করে। আমরা এখন ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। আমরা জাস্ট এন্ট্রি নিয়েই আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট স্পেস রয়েছে, যেই স্পেসে উইন্ডো রয়েছে, এবং এই যে স্পেসটা রয়েছে এটাও অলমোস্ট প্রায় 8-10 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে। চওড়াই রয়েছে প্রায় 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর স্পেস রয়েছে। কেউ চাইলে এখানে একটা লিভিং অ্যারেঞ্জমেন্ট রাখতে পারে ফর আউটসাইডারের জন্য। মানে কেউ যদি ফ্ল্যাটে এন্ট্রি করে তাকে এখানে বসার একটা সুন্দর জায়গা দেওয়া যেতে পারে। পেছনে একটা বড় 3 পার্টের স্লাইডিং উইন্ডো রয়েছে। সেই উইন্ডোটা রয়েছে অ্যাকচুয়ালি ওয়েস্টের দিক করে। আর আমরা এখন এই প্যাসেজটা ক্রস করে লিভিং ডাইনিং কাম কিচেন পোর্শনটায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা উইন্ডো রয়েছে, যেটা ওয়েস্টের দিকে উইন্ডো রয়েছে। মিনস ওয়েস্টের দিকে লিভিং ডাইনিংয়ের উপরে দুটো উইন্ডো রয়েছে। একটা ছোট লিভিং এরিয়া স্পেস, মানে যা এখানে বলা যায় যে একটা রেস্ট এরিয়া। পাশের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও ডিফারেন্স রয়েছে এই বিল্ডিং থেকে অন্তত 9 থেকে 10 ফিটের। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস, এবং এদিকটা রয়েছে ওয়েস্টের দিক। আপনারা দেখুন, আমরা লিভিং ডাইনিংয়ের যে স্পেসটা সেইখানে এসে দেখাচ্ছি আপনাদেরকে। এর সাথেই বেডরুম দুটো কানেক্টেড রয়েছে, প্লাস কিচেন এবং কমন টয়লেটও এর সাথে কানেক্টেড রয়েছে। এই এন্ট্রি গেট থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এটা খুবই সুন্দর একটা 2 BHK ফ্ল্যাট রয়েছে। 3 সাইড ওপেন বলা যায়। এটা সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। যারা রোড ফেসিং, মিনস সামনে দাঁড়িয়ে, মিনস ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে গাড়ি দেখতে পাবে, লোকজন দেখতে পাবে, এই রকম কনসেপ্টের জন্য এই 2 BHK ফ্ল্যাটটা খুবই আইডিয়াল রয়েছে। এর যে লিভিং ডাইনিং পোর্শনটা রয়েছে সেখানে কিচেনটাকে অ্যাটাচ করে নেওয়াতে স্পেসটা একটু স্পেসিয়াস লাগছে। এর লিভিং ডাইনিং কিচেনটাকে বাদ দিয়ে 10x12 একটা সাইজ রয়েছে। এর যে উইন্ডো রয়েছে, এই উইন্ডোটা কিন্তু কিচেনের যে দিকটা সেদিকটা রয়েছে ইস্টে, আর যে দিকটা লিভিং ডাইনিংয়ের উইন্ডো সেদিকটা রয়েছে ওয়েস্টের দিক। এর যে চওড়া রয়েছে আপনাদেরকে আগেই বলেছি, প্রায় 9.5 থেকে 10 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। লম্বায় রয়েছে 12 ফিট। আর কিচেন এরিয়াটা আলাদা স্পেস রয়েছে। কিচেন এরিয়াটা যদি আপনি স্পেসিক্যালি দেখেন তাহলে এটাও 9x8-এর একটা সাইজ রয়েছে। এবং যেহেতু এটা একটা কম্প্যাক্ট সাইজ, মানে সেক্ষেত্রে বলা যায় যে এর বেডরুম প্লাস লিভিং ডাইনিং, তার সাথে কিচেন, সঙ্গে কমন টয়লেটের কানেক্টিভিটিটা একদমই ইজিলি রয়েছে। মানে কেউ চাইলে বেডরুম থেকেই এসে লিভিং ডাইনিংয়ে অ্যাক্সেস করতে পারে, কোনো এক্সট্রা করিডোরের ব্যাপার নেই। আমরা ফার্স্ট যে বেডরুম সেখানে এন্ট্রি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এর যে উইন্ডো সেটা ইস্টের দিকে রয়েছে। এর যে টাইলস রয়েছে ভেট্রিফাইড টাইলস, 2x4-এর এক একটা টাইলসের সাইজ রয়েছে। আর এর লম্বা রয়েছে প্রায় 11.5 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে। চওড়া রয়েছে 10 থেকে 10.5 ফিট। আমরা এখন ফার্স্ট বেডরুমের উইন্ডোতে এসেছি, এবং এর যে উইন্ডোর ভিউ সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। ইস্টের দিকের খোলা আকাশ। পাশের যে বিল্ডিংটা রয়েছে এটাও প্রায় 8 থেকে 9 ফিটের ডিফারেন্সে রয়েছে। আপনারা বুঝতেই পারছেন আমরা 2 BHK ফ্ল্যাটে রয়েছি, এবং সেটা খুব সুন্দর একটা ফ্ল্যাট। লোকেশন ওয়াইজ খুবই ভালো। ভিআইপি রোড, যশোর রোড দুদিকে অ্যাক্সেস করা যায়। এখান থেকে মেট্রো কানেক্টিভিটিও রয়েছে। এখান থেকে খুব ইজিলি মেট্রো অ্যাক্সেস করতে পারবেন। আমরা এখন ফার্স্ট যে বেডরুম সেখান থেকে বেরিয়ে এসে কিচেনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। কিচেনের সাইজটা আপনাদেরকে আগেই বলেছি 8x9-এর একটা খুব বড় কিচেন। যাদের কিচেনের ওপর ফ্যাসিনেশন আছে তারা কিন্তু কিচেনটাকে বড় কিচেন হিসেবে ইউটিলাইজ করা যেতে পারে। এবং এটার যে গ্রানাইট টপটা রয়েছে এটা কিন্তু ইস্ট আর নর্থের দিকে রয়েছে। মানে উইন্ডো যেদিকে সেদিকটা ইস্ট, আর যেদিকটা আপনার বেডরুমের ওয়াল সেদিকটা নর্থের দিকটা রয়েছে।
এবং খুব বড় গ্রানাইট টপ। কেউ চাইলে এলের একটা পোর্শনকে অফ করে দিয়ে বাকিটা বেডরুম লিভিং ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচমেন্ট হিসেবে নিয়ে নিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে তিনি নিজেদের মতন তারা সেটাকে সাজিয়ে নিতে পারে। আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমের সাথেই ব্যালকনিটা রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেডরুম। এর যে সাইজ রয়েছে এটাও প্রায় 11 বাই 12 একটা সাইজ রয়েছে এবং এর দুটো উইন্ডো রয়েছে, একটা ইস্টের দিকে আর একটা সাউথের দিকে। সাউথের দিকে ব্যালকনিটা রয়েছে। আমরা এখন ইস্টের দিকের উইন্ডোটার সামনে এসেছি, যেটা পাশের যে বিল্ডিংটা আপনারা দেখেছিলেন সেইটার সেই 8 থেকে 9 ফিটের গ্যাপে এটাও রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে রীতিমতো গাড়ি যাতায়াত করে। প্রায় 22 থেকে 24 ফিটের চওড়া রাস্তা। ইস্টের দিকের খোলা আকাশটাও খুব সুন্দরভাবে ফিল করা যাচ্ছে এবং সামনের যে ভিউ সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা একটুখানি ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। এর যে আরেকটা উইন্ডো রয়েছে এটা সাউথের দিকে ছোট একটা উইন্ডো রয়েছে, প্লাস এই বেডরুমের যেহেতু এটার সাথে ব্যালকনিটা অ্যাটাচ রয়েছে এবং ব্যালকনিটার একটা স্পেশালিটি রয়েছে, ব্যালকনিটা লম্বায় রয়েছে প্রায় 20 ফিটের কাছাকাছি আর চওড়ায় রয়েছে প্রায় 3.5 ফিটের মতন এবং পুরোটাই হ্যাঙ্গিং ব্যালকনি, মানে আপনার 3 সাইড ওপেন ব্যালকনি এবং এটা থেকে পুরো সুন্দর রাস্তা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সেখানে রয়েছি ব্যালকনিতে এবং 3 সাইড ওপেন এই ব্যালকনি। এর মধ্যে একটা কলের পয়েন্টও রয়েছে, কেউ চাইলে ওয়াশিং মেশিনটাকে এখানে নিজস্বভাবে সেট করতে পারে বা তার নিজস্ব সেট আপ সে বানাতে পারে। এবং এর ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, রোদ কি সুন্দর ব্যালকনিদের মধ্যে প্রবেশ করেছে। খুবই সুন্দর একটা চওড়া ব্যালকনি এবং রোড ফেসিং রয়েছে। সামনেই রাস্তা দিয়ে একটু ওয়াকিং ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি কেউ 12 থেকে 14 মিনিট হাঁটলেই ভিআইপি রোড অ্যাক্সেস করতে পারবে। লোকালিটি খুবই ভালো, এরিয়াও খুবই ভালো এবং দমদম পার্ক সম্পর্কে যারা জানে তাদের নলেজটা পরিষ্কার, কিন্তু যারা জানে না তাদের জন্য বলি, এখানকার যে প্ল্যান্ড ওয়েতে বিল্ডিংগুলো তৈরি রয়েছে, প্রত্যেকটা প্লট যেভাবে প্লেসমেন্ট রয়েছে, একটা প্লট থেকে আরেকটা প্লট এবং বিল্ডিংগুলোর ডিফারেন্সও অনেক বেশি, খুব প্ল্যান্ড ওয়েতে সাজানো রয়েছে। অনেকটা সল্টলেকের একটা অবয়ব বলা যায় বা অনেকটা সেই ধরনের প্ল্যানিংই রয়েছে। আমরা অ্যাটাচ টয়লেটের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই টয়লেটটা প্রায় 6 বাই 5.5 একটা টয়লেট এবং সেখানেও আপনার স্নানের জায়গা রয়েছে। স্যানিটারি ফিটিংস তো লাগানোই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সিপি ফিটিংস অলরেডি রয়েছে। কিছু জায়গায় হয়তো আপনার জলের জন্য একটু ডিফারেন্ট কালার রয়েছে, মানে সেখানে একটু আয়রনের দেখা যাচ্ছে, বাট সেখানে এগুলো সব কিছুই নিট অ্যান্ড ক্লিন হয়ে আপনাদেরকে ডেলিভারি করা হবে। ফ্ল্যাটটা একদম আনইউজড, কোনোরকমভাবে এই ফ্ল্যাটে কেউ কোনো দিন থাকেনি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আবার লিভিং ডাইনিং এরিয়াতে ব্যাক করেছি এবং আপনাদেরকে যে অ্যাটাচ টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেটের ভিউ আপনারা দেখার পর এখন আমরা কমন টয়লেটের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এই টয়লেটটা অনেকটা স্কোয়ার টাইপের রয়েছে, যা প্রায় 8 ফিটের 7.5 ফিটের মতন লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে 6 ফিটের কাছাকাছি, 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি, কিন্তু এটা অনেকটা অলমোস্ট স্কোয়ার টাইপের টয়লেট রয়েছে, খুবই বড় এবং স্পেসিয়াস। অ্যান্টিস্কিড সেরামিক টাইলস রয়েছে তলায় এবং দেখতেই পাচ্ছেন স্যানিটারি ফিটিং সিপি ফিটিং সবই কমপ্লিট রয়েছে। আপনাদেরকে ফ্ল্যাট হ্যান্ডওভার করা হবে একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায়। আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার রান হচ্ছে, সেখানে যোগাযোগ করুন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ভিডিওটি দেখার জন্য।